গার্জেনের কথা কইতাছি মাইরো না ফোন করে গেলে আমার বোনের ফিটা খাওয়াস ফোন করে ভালো কথা কইয়া দাও না দুসরা ভালো কথা দিবে ঠিক কথা মহিলাদের কাছে পারিয়ান আপনারা নেচ কথা কইয়া করছে অবস্থা Kadaida? Ano mesa mai? দুই মহিলা আরেক মহিলা কই আমি আমার মেয়ের বাড়িতে গেছি ওই তাই ওই বান্ধবীর বিয়া মঙ্গলবার দিন তো হ্যাঁ চিনে না আমার কইতাছে মাসিমুনি চলো তাই বাড়িতে যাবো তাই নিমন্ত্রণ করতাম গেছি 10 মিনিটও বইছি না এরপরে কেমন ফোন টোন করছে যে আমি গেছি এর কিছুদিন আগে 5-6 দিন আগে আমার মেয়ের বাড়িতে গিয়ে সেম 4-5 জন গিয়ে উঠছে ওইটা কই তোর মা কই আমার বেড়া আমার মাইর দূর করে বাইকাই দিছে তোর মা আমার ফুলা লইয়া থাহে মানুষের জিগাইলে বলে আমি কই আমার এক ছেলে এক মেয়ে তাই জামাই বলে আমার লগে থাহে এই ধরনের কথাবার্তি কইয়া মায়ার বাড়িতে মায়ার মালিকের নাম্বার লই আইছে যা আমি আইলে ফোন কইরা দিত ওই মহিলাটা মনে ফোন কইরা দিছে আমি তো আর এটা কইতারি না এরপরে দিয়া ওই আইছে আয়া 4-5 জনে গিয়া আমার ঘর থেকে হেসরাইয়া বাইক কইরা চুলো টাইন না কাপড় গলার মধ্যে ফেসাইয়া টাইন না লই আইছে তো আমার মায়া যা বাঁচাইতো এরপরে মায়ারে ধরছে মায়ারে 2-3 দুইটা মায়ারও ফিটটা নাইটি মাটি সিরা পরে হেসরাইয়া আমার আইনা উঠু তুলছে তুললাম তারা ফারাত লই আইছে আইন না এবার কারেন্টের ফিলারের লোকে বাইন্দা যেভাবে পারে আমরা তো ভিডিও ক্যামেরা করে রাখছি দেখতে পারবেন এরপরে দিয়া এই 2-1টা বাইরানি মানে যার সমস্ত আলাপ আলোচনা আরম্ভ করতে আর এইভাবে মাইট দিয়ে করতেছে তো আমি কইছি দেখ আগে কাজ করছি অন্তত জামাই লোক আমি কাজ করি না আর যদি এক লগে কাজ করতাম এক লগে দেখতি তৈলে এক কথা কইতি আইন না এই সমস্ত কথা সত্তর জামাই কই কাজ করে না করে ও আমি জানি না তাই কোনোতেই তাই মানে না এইটা আরম্ভ করে দিছে যারা মারছে তারা চিনেন আপনি এমনিতে চিনি মানে বেশি দূরের না তো নাম দাম জানেন কিছু কি নাম তারা এর বোন নাম হইছে রুম্পা ঘোষ বিয়া হইছে বিনের কাছে আর কি এরপরে তার পায়ের বউ তার মা তার পায়ের বউর মাও আছে তারা 3জন গেছে আর তাই মা বাড়িতে আসছিল তাই মা গেছে না তাই বোন আর তাই মা বাড়িতে আসি করে মারছে আর কি আর তারা 3জনই গেছে গিয়ে আমার হেনতে হেসরাই আনছে ফিরতে ছেলের মা আসলো না মানে ওনার রুম্পার ছেলের মা এমনি আসলো না হিয়ানে গেছেও না ছেলের মা আইসে পরে আমার 2-3টা শর্ট দিছে কালকে কোন সময় ঘটনাটা হয়েছে 12টা 12:30 মনে করেন প্রায় 2-3 ঘন্টা মাইর দূর করছে আমারে এরপরে আমার মা গেছে আমার মারও মার দূর করছে আমার মায়া
বড় মায়ের জানাইয়া বড় মায়ের বাড়ি থেকে আইসে এই মায়েরও মারধর করছে। এরপরে দিয়া এই বড় মায়া তাড়াতাড়ি করে থানাতে আইছে, থানাতে পুলিশ লইয়া গিয়া পরে আমার আনছে, তাইলে আমার এখানে মাইর লইলে স্যার এই অবস্থা। কয়জনের বিরুদ্ধে মামলা করছেন? 5 জন আছিল তারা মহিলা। 5 জন কি আটক করছে পুলিশে? কি নাম আপনার? আমার নাম মাধুরী বৈদ্য। বাড়ি কোন জায়গায়? বাড়ি হাতিপাড়া। আপনার মেয়ের বাড়ি কোন জায়গায়? মেয়ের বাড়ি নবগ্রাম। আপনি নবগ্রাম মানে তাদের বাড়ি রুম্পার বাড়ি আর নবগ্রাম কতটুকু দূরত্ব? 2 কিলোমিটার হইব মাঝখানে আর কি। আমার বাড়িতে তারা বাড়ি দূর, তারা বাড়ি থেকে আবার আমার মেয়ের বাড়ি দূর। আপনি তার হাজবেন্ডের লোক কাজ কি কাজ করতেন? যুগালি কাজ। রুম্পার হাজবেন্ড কি করে? ওই তো রাজমিস্ত্রি কাজ করে আর কি। গতকাল 21 তারিখ আমরা দুপুর 2:02 নাগাদ আমরা একটা খবর পাই যে একজন মহিলাকে আপনার কৃষ্ণ কলোনি দীঘালিয়ায় ওখানটায় কারেন্টের পিলারের সাথে বেঁধে কিছু কতিপয় এলাকার মহিলারা মারধর করছিল। তো তৎক্ষণাৎ পুলিশ ছুটে যায় এবং ছুটে যাওয়ার পরে ওই আহত মহিলাটিকে উদ্ধার করে। মহিলাটিকে উদ্ধার করার পরে পরবর্তী সময় মহিলাটি একটা মামলা থানাতে দায়ের করে এবং সেই মহিলার মামলা মোতাবেক আমরা 5 জনকে অ্যারেস্ট করি। যারা মহিলাকে মারধর করেছে, নির্যাতন করেছিল, তাদেরকে আমরা সবাইকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদেরকে আজকে আমরা কোর্টে সেপারেট করছি পুলিশ রিমান্ডের সাথে, যাতে আমরা জানতে পারি এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের নাম সবিতা ঘোষ, রুম্পা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ ও ঝুমা ঘোষ। তারা সবাই দীঘালিয়া কৃষ্ণ কলোনি এয়ারপোর্ট থানা অন্তর্গত বাসিন্দা। আপনাদের তরফ থেকে কি আইপিসি ধারা প্রয়োগ করা হয়েছে? আমরা মোট 8টি জামিন অযোগ্য ধারায় ওদের বিরুদ্ধে মামলা নিয়েছি, যথা 448, 365, 342, 325, 354B, 376, 511, 34 আইপিসি। আজকে কোর্টে তুলছি পুলিশ রিমান্ডের প্লেয়ারের সাথে। কতদিন চাইবো? আমরা 5 দিন চাইবো। মাননীয় আদালত যেটা ঠিক মনে করবেন ততটা দিলে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে তাদের নামগুলি বের করতে হয়তো সক্ষম হব। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা হলে নারী সমাজে কোনো ঘটনা হলে যে আইন নিজের হাতে পাবলিক তুলে নিচ্ছে, সেই দিকটা আপনার কি মেসেজ দেবেন? দেখুন, আমরা যতবারই প্রয়াস, এখন তো কোভিডের কারণে প্রয়াস কর্মসূচি আমাদের বন্ধ রয়েছে, কিন্তু আমরা বারবারই এলাকায় যখন যাই, প্রতিটা এলাকা ভিজিটের সময় আমরা সবাই এলাকাবাসীর সাথে আমরা করি, একটা ছোটোখাটো একটা কথাবার্তার সময় আমরা এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করি যে পুলিশকে যথাসময়ে যেই কোনো খবর দিলে যেই কোনো রকম দুর্ঘটনা প্রতিরোধ করা অত্যন্ত সহজ। এলাকাবাসীদের কাছে আমরা সবসময় অনুরোধ জানাই যে ফার্স্টেস্ট ইনফরমেশন আমাদেরকে দিন, যাতে আমরা দ্রুততম সময় গিয়ে সেই দুর্ঘটনাকে প্রতিরোধ করতে পারি। আইন নিজের হাতে তোলা সেটা তো কোনো প্রতিকার নয়, এটাতে উভয় পক্ষেরই যে আইন হাতে তুলছে তারও সমস্যা হয় এবং আমাদেরও পরবর্তী সময় এদের এইসব ঘটনাগুলিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদেরও বহুত ঝামেলা পোহাতে হয়। আমি সবসময় বলি, আমি যেখানেই যাই সেখানেই বলি যাতে আমাদের খবর দেয়, আমরা আইনানুগ ব্যবস্থা নেব, বিচার ব্যবস্থার প্রতি যাতে পাবলিক সবসময় আস্থাবান থাকে। গতকালকে যে খবরটা আমরা পেয়েছি এটা মেইনলি আমাদের যে এয়ারপোর্ট থানার অন্তর্গত সেই নবগ্রাম এলাকাতে যে আমাদের বিট কনস্টেবল থাকে, বিট পুলিশিং করার সময় তারাই প্রথম ব্যাপারটিকে দেখতে পায়, তাদের মাধ্যমেই আমরা খবরটা পাই এবং তৎক্ষণাৎ আমাদের এয়ারপোর্ট থানা থেকে অফিসার এবং স্টাফরা ছুটে গিয়ে যেই মহিলাকে নির্যাতন করা হয়েছিল সেই মহিলাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি।